প্রত্যেকদিন সকালবেলা নিচে রান্নাবান্না করে আসার পর ওপরে আমি যা যা কাজকর্ম করে থাকি আজকের ব্লগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সেদিনকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিচে গিয়ে রান্নাঘরে সব রান্নাবান্না কমপ্লিট করে 9:30 10টার মধ্যে এখন ওপরে চলে এসেছি। এসে কিন্তু আগেই আমি আমার বিছানাটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আসলে যেদিন সময় পাই সেদিন সকালবেলা কিন্তু বিছানা গুছিয়ে ঘর দোর ঝাড় দেওয়া মোছা করে তবেই নিচে গিয়ে রান্নাবান্না বসাই। তবে যেদিন আবার সময় হয় সেদিন আগে নিচ থেকে রান্নাবান্না কমপ্লিট করে আসি, তারপরে ওপরে এসে সব কাজকর্মগুলো করি। যাই হোক, এদিকে কিন্তু রান্নাবান্না করে চলে এসেছি। এসে এখন লেগে পড়েছি একদম কোমর বেঁধে কাজে। আগেই এসে বিছানাটা যেমনটা ক্লিন করে নিলাম। তারপর কিন্তু এখন তো শীত চলেই গিয়েছে, আর সারা শীতে যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছি ওটাকে একদিন সুন্দর করে রোদ খাইয়েছি, মানে অনেকটাই বেশ রোদ খাইয়েছি, সারা একটা বেলাই বলতে পারো। তো সেই ব্ল্যাঙ্কেটটাকে এখন একটা ব্ল্যাঙ্কেটের কভারের মধ্যে ঢুকিয়ে আর খাটের তলায় কিন্তু ঢুকিয়ে রাখবো। আসলে আমার খাটের তলাটার মধ্যে বেশ অনেকটা স্পেস আছে, অনেকটা জায়গা ফাঁকাও আছে আমার জিনিসপত্র কিছু রেখেও। তো আমি কিন্তু সেখানেই আমার ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়ে রাখি। আর আমার মা যখন ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসেছিল, যেখান থেকে ব্ল্যাঙ্কেটটা কিনেছিল সেখানে কিন্তু এরকম একটা ব্যাগও দিয়েছিল, যার জন্য কিন্তু আমার রাখতে বেশ সুবিধাই হয়। তো এদিকে কিন্তু আমি ব্ল্যাঙ্কেটটাকে খাটের তলার মধ্যে রেখে দিলাম। আর এই হাইড্রোলিক কাঠগুলোর এটাই কিন্তু একটা বেশ ভালো সুবিধা বলতে পারো। তো বেশ অনেকটা জিনিস রাখা যায়, বাড়তি জিনিসপত্রগুলো। সব জিনিস তো আলমারির মধ্যে ধরেও না, তো যেটুকু আমার ওখানে রাখার মানে মনে হয় তো সেটুকু আমি ওখানেই রেখে দিই। তো ব্ল্যাঙ্কেটটার মধ্যে ঢুকিয়ে দিলাম। আর তারপর কিন্তু আজকে আমি আমার ড্রেসিং টেবিল, খাট এগুলো একটু সুন্দর করে মুছে নিলাম। আসলে ড্রেসিং টেবিল, খাটের ওপর এত পরিমাণ ধুলো পড়ে না ধারণার বাইরে, তো সে কারণে আমি কলিন দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। ফার্নিচারগুলো তো সুন্দর করে মুছে নিয়েছি। আর তারপর কিন্তু আমি আমার ঘরটাকেও ঝাড় দিয়ে নিলাম। আর তারপর কিন্তু ঘরটা মুছেও নিয়েছিলাম। তখন আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর একটা 2-3 মিনিটের ব্লগের মধ্যে না আমি সেদিনকে যেমন পুরো বাড়িটাই ঝাড় দিয়েছিলাম, কিন্তু সেটা আর আমি ভিডিওতে দেখাতে পারিনি। তো আমি আমার ঘরটুকু যেটুকু ঝাড় দিয়েছিলাম তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আসলে বলার একটাই কারণ, যারা আমার ব্লগ দেখে তারা হয়তো অনেকেই ভাবতে পারে যে আমি শুধু আমার নিজের ঘরটুকু ঝাড় দিই, তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আসলে তেমনটা নয়, আমি পুরো বাড়িটাই এক একদিন ঝাড় দিই, কিন্তু আমার পুরো এই 2-3 মিনিটের ব্লগের মধ্যে শেয়ার করা হয়ে ওঠে না। তারপর কিন্তু ঝাড় দেওয়া মোছা হয়ে গেলে এখন আমি আমার কিছু শুকনো জামা কাপড় বারান্দায় মেলা ছিল, তো সেগুলোকে তুলে নিলাম। নিয়ে বেশ আবারও অনেক কিছু কাছাকাছি করেছি, তো সেগুলোই এখন আবারও বারান্দায় মিলে দিলাম। আর আমি কিন্তু এরকম বেলার দিকে কাছাকাছি করে বারান্দায় মিলে দিই। এগুলো কিন্তু সারা রাত আমি এভাবে বারান্দাতেই দিয়ে রাখি, যেহেতু বারান্দাটা একদম বাড়ির সাথেই, তো সেজন্য আর তুলি না। সকালবেলা যেহেতু বারান্দায় আরও ভালো রোদ পড়ে, তো সেজন্য একদমই তুলি না। পরদিন সকালে ভালোভাবে শুকনো হয়ে গেলে তারপর তুলে নিই। তো এদিকে দেখো, আমার কিন্তু সারা রাত চুলটা বিনুনি করা ছিল, খোলার সময় পাইনি। তো স্নানে যাওয়ার আগে চুলটাকে এখন খুলে ভালোভাবে আঁচড়ে নিলাম। তো চলো তাহলে আজ তবে আসি, দেখা হবে কাল আবারও একটা নতুন ব্লগে।